হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে নিয়ে এসেছি বেগুন ভর্তা। শীতে এই পোড়া বেগুন ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে এবং আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগে। তো বেগুনের মধ্যে বেগুন ভাজি এবং বেগুন ভর্তা, এই দুটাই আমার প্রিয়। রান্না করলাম, এই বেগুন খাই না। তো দেখেন, একটা বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনের মধ্যে কাঁটা চামচ দিয়ে এভাবে গোটা মেরে মেরে করে নিয়েছি, একটু ফাঁকা করে দিয়েছি যাতে আগুনটা ভালোভাবে ভেতরে ঢুকে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু বেগুনটা বিশাল বড় সাইজ। তো দেখেন, এখানে আমি গ্যাসের চুলা অন করে সেখানের উপরে আমি এটা দিয়ে দিয়েছি। এটা আসলে গ্রামের যে কয়লা আছে না, কয়লার উপরে দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। তো যেহেতু ঢাকা শহরে কয়লা নাই, তো এখন গ্যাসের চুলায় দিলেও হবে, মজা হয়। তো দেখেন, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। তো এটা যেহেতু একটু বিশাল বড় সাইজের বেগুন, সেজন্য একটু ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে আপনাকে গরম করতে হবে, পুড়ে নিতে হবে। যদি জেনারেল সাইজ হয় তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভেতরটা। তো দেখেন, আমার অনেকক্ষণ পোড়ানোর পরে বেগুনের অবস্থা হলো এই। তো একদম দেখে মনে হচ্ছে বেগুনটা পোড়াটাই হয়ে গিয়েছে। তো দেখেন, পোড়া হয়েছে, বাইরে চামড়াটা ভেতরেরটাও চুপসে গেছে, তার মানে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন কি করব, আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে নিয়ে নেব কাঁচামরিচটা আমি পুরবো বলতে এখানে কিন্তু তেল ছাড়া শুধুই আমি তাওয়াতে দিয়ে এভাবে করে নিব, নেড়ে চেড়ে পুড়ে নিব। তো দেখেন, এখানে আমি চামড়াটা সুন্দর করে তুলে নিব। দেখেন, এইভাবে আস্তে আস্তে করে টান দিলে চামড়াটা আপনার বের হয়ে আসবে, আর বেগুন থেকে একটা পানি ছাড়বে, সেই পানিটা ফেলে দিতে হবে। আর একটা কথা বেগুনটা পোড়ার পরে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু গ্যাসের চুলার নিচে অনেক ময়লা ঝালা থাকতে পারে। তো আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পানিটা একটু চেপে ফেলে দিয়েছি, যেটা ভেতর থেকে পানিটা পড়ে, ওটা বেগুনের কষটা, ওটা অবশ্যই ফেলে দিতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না। তো দেখেন, আমি উপরে আলতো করে টান দিচ্ছি, আর উপরে যে চামড়াটা ওটা চলে আসতেছে, তো ওই চামড়াটা ফেলে দিতে হবে। আর কেউ যদি মনে করেন চামড়া খাবেন তো খেতে পারেন, সমস্যা নাই, কিন্তু যেটা বেশি পড়ে সেটা অবশ্যই ফেলে দিন। আর পোড়া একটু রাখতে হবে, যেহেতু যে এখানে একটু একটু আছে, এটা রাখতে হবে, না হয় পোড়ার যে গন্ধটা সেটা আসবে না। তো এখন আমি একটা চামচের সাহায্যে এটা বেগুনটাকে খুলে নেব। তো দেখেন, বেগুনটা খুলে নেওয়ার পরে কিন্তু আমাকে ভালোভাবে চেক করতে হবে, তো এখানে আপনার আছে কিনা, কোনো পোকা টোকা আছে কিনা। বেগুনটা কোনো পোকা টোকা নেই আমি যতটুকু দেখেছি। তো আপনারা যেটা জেনারেলি সাইজের বেগুন, ওই জেনারেল সাইজের বেগুনে অবশ্যই ভালোভাবে দেখে নিন। এই বেগুনে হয়তো পোকা হয় না, কিন্তু যেগুলো জেনারেল পাওয়া যায় রান্নার জন্য, ওইগুলোতে অনেক পোকা থাকে। তো এটা আপনাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। আর যদি পুড়ে ফেলেন, পোড়ার পরে আপনাকে দেখতে হবে যে একটু ভালোভাবে খুলে দেখতে হবে কোনো পোকা আছে কিনা। তো দেখেন, এখানে মরিচ যা পড়েছে ওগুলো দিয়ে দিয়েছি। আমরা একটু ঝাল পছন্দ করি, তো এখানে সেজন্য মরিচেরটা বেশি দিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিব ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পরে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ধরনের অয়েল ইউজ করি নাই এবং অয়েল ইউজ করব না। তারপর আপনারা চাইলে ইউজ করতে পারেন, সরিষার তেল দিতে পারেন। আমার কাছে মনে হয় যে তেল না দিলে যে এটার আর যে পুরো গন্ধটা থাকে, যে একদম অরিজিনাল যে টেস্টটা থাকে ওটাই থাকে। তো আমরা যখন ছোটোবেলায় খেতাম তখন তো অয়েল দিতাম না, তো সেই জন্য আমি এটা রাখছি একদম আমার কাছে খুব বেশি মজা লাগে। তো আপনাদের হয়তো যাদের সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করেন সরিষার তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে সরিষার তেলটা দিই না, একদম রেখেছি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখেন কি সুন্দর ইয়ামি হয়ে গেল আমাদের বেগুন ভর্তার রেসিপি। যারা হোস্টেলে থাকেন বা ব্যাচেলার থাকেন, তারা চটপট কোন রেসিপিটা করবেন বা খেতে পারেন বা বানাতে পারেন, তারা এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।